আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে কামরুল হাসান। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেনি, এখন যে হচ্ছে সাবস্ক্রাইব করে আসুন। আর আপনি যদি হচ্ছে একজন বিজনেস ওনার হন, আপনি চান যে আপনার বিজনেসটা হচ্ছে গ্রোথ নিয়ে আসতে, অবশ্যই আমাদের গ্রোথ টিমের সাথে কমিউনিকেশন করেন। সো এখানে দেখেন ইনবাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বলবো, স্লাইডও আছে সেটা। সো একটা ইমেজ দেওয়া আছে, দেখেন রাউন্ড একটা ইমেজ, সেখানে সবার আগে কি দেওয়া যে হচ্ছে অ্যাট্রাক্ট, দেন হচ্ছে কি এঙ্গেজ, তারপর হচ্ছে ডিলাইট। সো অ্যাটাক, এঙ্গেজ, ডিলাইট, সার্কেলটা কিন্তু এইভাবে রাউন্ড চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস। কেন কন্টিনিউয়াস প্রসেস? কারণ হচ্ছে আমরা জানি না ছিলাম যে ইনবাউন্ড মার্কেটিং মানে হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপ। এখন লং টার্ম একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হলে আপনার লং টার্ম প্ল্যানিং নিয়ে নামতে হবে। আপনি একদিন দুদিন হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন না। এখন আপনার যে ফার্স্ট অপশনটা হচ্ছে অ্যাট্রাক্ট। এখন আপনি আপনার কাস্টমারে হচ্ছে অ্যাট্রাক্ট করতে পারেন কী কী মেথড দিয়ে, দেখেন অ্যাডস দিয়ে। এখানে নট অনলি যে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড হইতে হবে, বিষয়টা এমন না। ফেসবুক অ্যাড হইতে পারে, ইনস্টাগ্রাম অ্যাড হইতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হইতে পারে, দেন হচ্ছে আপনার ইউটিউব অ্যাড হইতে পারে, গুগল অ্যাড হইতে পারে, দুনিয়াতে যত ধরনের অ্যাড আছে, অ্যাড রোল হইতে পারে, অ্যামাজন আপনার অ্যাড হইতে পারে, দেন হচ্ছে আপনার বিং অ্যাড হইতে পারে। মাল্টিপল ওয়ে আছে অ্যাডের, মাল্টিপল আপনার প্ল্যাটফর্ম আছে অ্যাড সার্ভ করার জন্য, লিঙ্কডিন, টুইটার, হোয়াট এভার। সো আপনি যে কোনো অ্যাডের থ্রুতে হচ্ছে আপনি কি করলেন, যে ফার্স্ট স্টেজ বা হচ্ছে স্ট্রেঞ্জার যেই টপ অফ দ্য ফানেলে যে স্ট্রেঞ্জার পোর্শনটা ছিল, সেইখানে হচ্ছে আপনি এই যে অ্যাডসের থ্রুতে হচ্ছে আপনি তাদেরকে নিয়ে আসতেছেন। তারপর কি অ্যাটাকের পর হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে ভিডিও দিয়েও হচ্ছে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে তাদেরকে হচ্ছে ভ্লগিংয়ের থ্রুতেও নিয়ে আসতে পারেন। দেন আপনি যদি চান তাদের হচ্ছে অ্যাট্রাক্ট করতে পারেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দিয়ে, বা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজির থ্রুতে হচ্ছে আপনি আপনার যেই টার্গেটেড কাস্টমার থাকবে বা হচ্ছে যে আপনার অডিয়েন্স বেসটা আছে আপনার প্রোডাক্টের জন্য, তাদের আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। এখন দেখেন আপনার কাছে যদি হচ্ছে বাজেট থাকে, আমি বলবো হচ্ছে আপনি সবগুলো মেথডে যান। আর যদি বাজেট অল্প থাকে, আপনি একটা একটা দিয়ে শুরু করেন, বা হচ্ছে একটা দিয়ে দেখেন সেটার ফিডব্যাক কেমন আসতেছে। তারপর যখন নাকি হচ্ছে আপনার অ্যাটাকটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, বা আপনার ফার্স্ট স্টেপটা যখন কমপ্লিট হবে, দেন সেকেন্ড স্টেজ আপনার কী করতে হবে, অবশ্যই এখান থেকে আপনার ফার্স্টে কি যে লিড ফ্লো, অবশ্যই হচ্ছে আপনার লিড ফ্লো ক্রিয়েট করতে হবে। লিড ফ্লো যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন সেই লিডগুলো দিয়ে আপনি কি করবেন, ইমেল মার্কেটিং করবেন। আর এগুলো যে অ্যাটাকের যে অপশনটা, এখান থেকে আপনারা এই লিড ফ্লোটা ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি লিডগুলো কালেক্ট হয়ে এই অ্যাঙ্গেজে এসে হচ্ছে লিড ফ্লোটা ক্রিয়েট হয়। তারপর এই যে লিড ফ্লোটা যে ক্রিয়েট হয়েছে বা আপনি যে লিড কালেক্ট করছেন, সেটার থ্রুতে আপনি কি করলেন, ইমেল মার্কেটিং করা শুরু করলেন। এখন ইমেল মার্কেটিংয়ের পর আপনি কি করবেন, লিড ম্যানেজমেন্ট করবেন, যে কোনটা হচ্ছে আপনার সেলস লিড, কোনটা হচ্ছে কোয়ালিটি লিড, কোনটা হচ্ছে মার্কেটিং লিড। এই জিনিসগুলো অ্যানালাইসিস করে নার্চার করে হচ্ছে আপনি একটা রেজাল্ট ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে কি যে হচ্ছে কনভারসেশনাল বটস। সো আপনার হচ্ছে কনভারসেশনাল বটের থ্রুতে হচ্ছে আপনি তাদের সাথে এঙ্গেজ হইতে পারেন। এখন এই বটটা কি? সো আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই না, আমাদের সাথে হচ্ছে কিছু বট চ্যাট করে না, সেইটাও একটা মেথড হইতে পারে। তারপর কি যে মার্কেটিং অটোমেশন, আপনি চাইলে হচ্ছে মার্কেটিংয়ের অটোমেশনের থ্রুতে হচ্ছে আপনি তাদের সাথে এঙ্গেজ হইতে পারেন। যখন নাকি এঙ্গেজ হবেন, অবশ্যই তারপরে যে পোর্শনটা থাকবে, তখন এঙ্গেজের পরে হচ্ছে আপনার প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে, সে কাস্টমারের রূপান্তর হয়ে যাবে। যখন নাকি কাস্টমারের রূপান্তর হয়ে যাবে, তারপর তারা কী করতে হবে, আপনার লং টার্ম প্রসেসে নিয়ে যেতে হবে। এখন লং টার্ম প্রসেসে নিয়ে যেতে হলে আপনার মাস্ট কী করতে হবে, তার সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। এখন এই ভালো রিলেশন বিল্ড আপ করতে হইলে মাস্ট আপনার কী করতে হবে, স্মার্ট কন্টেন্ট বা হচ্ছে ওয়েল কন্টেন্ট, এডুকেটেড কন্টেন্ট বা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট আপলোড দিয়ে তার সাথে এঙ্গেজ হইতে হবে। আপনি বিভিন্ন ইভেন্ট পাবলিশ মানে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, যেখানে নাকি হচ্ছে আপনি কাস্টমারদের আপনার ইনভাইট করবেন বা হচ্ছে আপনার ক্লায়েন্টদের ইনভাইট করবেন, তাদের জন্য বিভিন্ন অফার রাখবেন। দেন হচ্ছে ইমেল মার্কেটিংয়ের থ্রুতে হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে তাদেরকে জানান দেওয়া বা হচ্ছে আরও অনেক ইনফো পাস করা। মার্কেটিং স্ট্র্যাটেজি শেষ নাই, এখানেই অ্যাকচুয়ালি সীমাবদ্ধ না। দেন হচ্ছে আপনার কি কনভারসেশন ইনবক্স, আপনি তাদের সাথে হচ্ছে পার্সোনালি হচ্ছে কনভারসেশন করতে পারেন ইনবক্সে যে এই অপশনও কিন্তু এখন আছে। দেন হচ্ছে অ্যাট্রিবিউট রিপোর্টিং।
সো আপনারা কি করলেন যে একটা কাস্টমার জার্নি ডিটেক্ট করে সেটার উপর হচ্ছে একটা রিপোর্টিং ক্রিয়েট করলে তারপরে যে হচ্ছে আবার একটা মার্কেটিং অটোমেশন সেট করলেন, একটা রিপোর্ট, একটা অ্যানালাইজ, ডাটা ভিজুয়ালাইজেশনের উপর দিয়ে যে একটা মার্কেটিং অটোমেশন আপনারা ক্রিয়েট করতেছেন, এটা অনেক ইফেক্টিভ। যে যদি হচ্ছে আপনারা করে থাকেন তখন হচ্ছে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন, দেন হচ্ছে আপনি সুন্দর হচ্ছে একটা রেজাল্ট পাবেন। সো আমি বারবার একটা কথাই বলি আপনাদেরকে, আমি যে ওয়েগুলো বলতেছি বা মেথডগুলো বলতেছি দুনিয়াতে ভাই এইগুলো শুধু মেথড না, এগুলা ছাড়াও হচ্ছে আরও অনেক ওয়ে আছে, বাট সেই ওয়েগুলা আপনার নিজের হচ্ছে বের করে নিয়ে আসতে হবে। আমি এতগুলো হচ্ছে একসাথে কভার করতে পারবো না। আর যদি বলেন যে হ্যাঁ কভার করতে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সে হচ্ছে আপনার ইনরোলমেন্ট করতে হবে, দেন সেই জিনিসগুলো পাবেন আপনারা। সো আশা করি হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝে না থাকেন আমাদের কমেন্ট সেকশনে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেন, এখনও যে সাবস্ক্রাইব করে আসুন।